5ই আগস্ট যে আপনারা দেশ স্বাধীন করছেন বলতেছেন, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায়? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী নামের গাঁজাখোর পাগল পাইবেন যে এটারে সন্ত্রাস বলবে? কথা বল। কেউ বিপ্লব বলতেছে, কেউ অভ্যুত্থান বলতেছে, কেউ বলতেছে নতুন স্বাধীনতা। যে যাই বলুক, পন্থাটা কি ছিল? আমার সাথে একমত? 16 বছর দেশের মানুষ ছিল শিথিল পন্থায়, হরতাল পিকেটিং, শুধু মাইর খাইছে। ছাত্র জনতা যখন চরম পন্থায় নামল, দুই দিকে সমানে সমান, পুলিশ গুলি করছে, ছাত্র জনতা হাতে যা পাইছে জুতা, স্যান্ডেল, পাটকে, লিট, লড়াই তো দুই দিক হয়েছে। পন্থাটা কি ছিল? দেশের স্বাধীনতা স্বৈরাচার বিমুক্ত করতে যে চরম পন্থা লাগছে কিনা? তো সকল ক্ষেত্রেই চরম পন্থা, শুধু ইসলামের স্বার্থে চরম পন্থা সন্ত্রাস, এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। ইসলাম তিনটাই দিচ্ছে, ক্ষেত্রবিশেষ শিথিল পন্থা, ক্ষেত্রবিশেষ মধ্যপন্থা, ক্ষেত্রবিশেষ। আমরা কি পরিশ্রমের জন্য বিনিময় চাই? জি, আল্লাহর কাছে চাই। কোরআন শরীফ শুনতে যারা আসে, এক কথায় আল্লাহর কাছে তাদের বিনিময় হচ্ছে আজরুন আজিম, মহাপুরস্কার। এটা ভাষায় প্রকাশ করার কোনো ক্ষমতা আমাদের। হাদিস সাক্ষ্য দেয়, আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন ইলমে দ্বীন শিখতে, রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। মুমিন যখন দ্বীন শিখতে বের হয়, রহমতের ফেরেশতারা সেই দ্বীনের শিক্ষার্থী মুমিনের পদতলে পাখা বিছায় দেয়। যতক্ষণ বাড়ি ফিরে না যাবেন, আকাশে জমিনে আপনাদের জন্য দোয়া চলতে থাকবে। وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ। আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব দ্বীন শেখার জন্য বান্দা যতক্ষণ বাইরে থাকে, তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। কিছুক্ষণ পর যখন সম্মিলিত মুনাজাত করে বাড়ি যাবেন, আমলনামায় একটা গুনাহ থাকবে না। বাড়বে সাউন্ড। আমলনামায় একটা গুনাহ থাকবে না। এতে আপনারা খুশি না বেজার? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? নেক নিয়ত করব, আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আনকাবুত শেষ আয়াত, 69 নম্বর আয়াত। আমরা প্রতিটা মানুষই মুমিন আল্লাহকে পেতে চাই, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য সঠিক পথে অনেকেই আমরা নাই, ঠিক না? মানুষ, আপনারা যে কষ্ট করে ওয়াজ শুনতেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কাকে পেতে? আল্লাহকে পাওয়া যাবে কোন পথে, এটা বলবে কে? বড় শ্বাস নিয়ে বলেন, কে বলবে? এর বাইরে আল্লাহকে পাওয়ার পথ খুঁজে পাওয়ার আর কোনো মাধ্যম কি আছে? আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর রহমত প্রাপ্ত, আল্লাহর সাহায্য প্রাপ্ত, আল্লাহর বন্ধু হবার জন্য আল্লাহ একটা কাজ দিয়েছেন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ঈমানদার মুমিনদের মধ্যে যারা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বান্দাদের মধ্যে যারা মুজাহাদা করে, প্রাণান্তকর প্রচেষ্টা করে, সাধনা করে, আমি আল্লাহ তাদেরকে আমার কাছে পৌঁছার সব পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরি ইলাইনা। এটা ইমাম সুয়ুতির তাফসীর। অর্থাৎ আমি আল্লাহর স্বার্থে, আমার হকে, আমাকে পেতে যারা মুজাহাদা করবে, ইবাদত বন্দিগিতে কঠোর পরিশ্রম করবে, সাধনা করবে, আমি আল্লাহর কাছে পৌঁছার জন্য সবগুলো পথ আমি আল্লাহ তাদেরকে দেখাই দেব। কার ওয়াদা? আল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদার মাধ্যমে যারা সফল হবে তারা মুহসিন। তারা কি? আল্লাহ বলেন নিশ্চয়ই মুহসিন বান্দাদের সাথেই আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলবেন। এখন মুজাহাদা অর্থ কি? জাহাদা ইউজাহিদু মুজাহাদা শব্দটা এসেছে জাহদুন বা জোহদুন থেকে। জাহদুন বা জোহদুন, একটার অর্থ তাকাত, আরেকটার অর্থ মুশাক্কাত। আল্লাহকে পাওয়ার জন্য যে মুজাহাদা, কঠোর পরিশ্রম, এটার অর্থ কি? আমাদের দেশে অনেক পীর মাশায়েখ আছে মুজাহাদা বুঝে না। মুজাহাদা বলতে মনে করে নোংরা কাপড় পরতে হবে, ছিদ্রযুক্ত টুপি, প্লাস্টিকের জুতা 7 বার ঝালাই দিছে, গোশত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংকের খাটে ঘুমাবে না, কাঠের তক্তায় শোবে। এটার মানে হইছে মুজাহাদা। আল্লাহ কি মুজাহাদাই বলছে? কথা বলে। আমরা মুজাহাদা বুঝি না। অনেকে মুজাহাদা দেখাতে যে সাধ্য আছে, স্বাদও আছে, কিন্তু ছিঁড়া কাপড় পরবে, টুপিটায় ছিদ্র, প্লাস্টিকের জুতা, গোশত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিকের কাঠে ঘুমাবে না। সে ভাবতেছে এটাই মুজাহাদা। এটা মুজাহাদা না, এটা বৈরাগ্য। এটা কি? খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 7টা, বউ 3টা, গাড়ি 4টা। ওদিক ঠিক আছে, যত মুজাহাদা, পোশাক আশাক আর খাওয়া দাওয়া। আল্লাহ এই মুজাহাদার কথা বলেন নাই। মুজাহাদার 3টা অর্থ। আল্লাহকে পেতে কি লাগবে? মুজাহাদা। মুজাহাদা হচ্ছে কঠোর পরিশ্রম। কি? এই মুজাহাদার 3টা অর্থ। কয়টা? আমি 3টাই শোনাচ্ছি। আল্লামা ইমাম কুরতুবী তাফসীরুল কুরতুবীতে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, মুজাহাদার প্রথম অর্থ হচ্ছে নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে পরাজিত করা, আর যারা জালেম তাদের বিষদাঁতকে নির্মূল করে দেওয়া। সুবহানাল্লাহ। প্রথম অর্থ এটা। প্রথম হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদের মতাদর্শকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে খণ্ডন করা। 3 ওয়া কামউজ জালিমিন, কাফের মুশরিক বেঈমান যারা অ্যাগ্রেসিভ, অফেন্সিভ, ইসলাম ও মুসলমানকে আঘাত করতে আসবে, তাদের ক্ষেত্রে শক্ত হাতে প্রতিহত করে জালেমের বিষদাঁতকে নির্মূল করে দেওয়া। এটা মুজাহাদা। এটা কি? এখন দ্বীনকে সাহায্য কিভাবে করবেন প্রশ্ন আসে না? আমাদের মধ্যে অনেকে একামতে দ্বীনটাও বুঝে না। দ্বীনের সাহায্য কি? যিনি প্রতিদিন মসজিদে 5 বার আজান দেন, তিনি দ্বীনকে সাহায্য করছেন।
যিনি নামাজ পড়ান তিনি একামতে দিনে আছেন, যিনি মাদ্রাসায় বসে মানুষকে হাদিস পড়ান তিনি দিন কায়েম করছেন, যিনি স্টেজে মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছেন তিনিও দিনের কাজ করছেন, আর চূড়ান্ত পর্যায়ে যিনি জানমাল নিয়ে ময়দানে দিনের জন্য ঝাঁপায় পড়ে তিনি সবচেয়ে বেশি আল্লাহর দিনকে সাহায্য করে। যে মুয়াজ্জিন সে দিন কায়েম করতেছে, সুবহানাল্লাহ, দিনের সাহায্য করে। আমাদের দেশে মুয়াজ্জিন হইতে চায় না কেউ। মনে করি ছোট একটা কাজ, এটা অনেক বড় কাজ। যদি আজানে ইখলাস থাকে, কি থাকে? 7 বছর যে ঈমান ও ইখলাসের সাথে আজান দিবে, হাসর ময়দানে তার গর্দান আল্লাহ লম্বা করে দিবে। মানুষ দেখেই বুঝবে লোকটা মুয়াজ্জিন ছিল। কি ছিল? আপনি মুয়াজ্জিন না ইমাম? মাশাআল্লাহ, এই জন্য বেশি খুশি হয়েছি। আমাদের দেশে মুয়াজ্জিন হয় কে? যার বয়স চলে গেছে, রিটায়ার্ড, একটাও দাঁত নাই, আজান দিলে বাতাস বের হয়, এরে দেয় মুয়াজ্জিন। ঠিক না? যিনি নামাজ পড়াচ্ছেন তিনি একামতে দিন করছেন, যিনি হাদিস পড়াচ্ছেন তিনি দিনের মৌলিক কাজ করতেছেন, যিনি স্টেজে বয়ান করছেন দিনকে সাহায্য করছেন, আল্লাহ আল্লাহ বুজুর্গ পীর মাশায়েখ তরিকত তাসাউফের মাধ্যমে দিনকে সাহায্য করছে। আর চূড়ান্ত পর্যায়ে যিনি জান ও মাল নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ছেন তিনি দিনের সবচেয়ে বড় সাহায্য করছেন। সুবহানাল্লাহ। তো মুজাহাদা কি? নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। 2 নাম্বার ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদের বিকৃত মতাদর্শকে কোরআন সুন্নাহর মানদণ্ডে খণ্ডন করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা অনেক বড় মুজাহাদা, এটা অনেক বড়। 3 নাম্বার ওয়া কামউজ জালিমিন, জালেমদের বিষ দাঁতকে। কাফের মুশরিক অমুসলিম আপনার সমাজে থাকতেই পারবে, যে কোনো ধর্মের লোক, আপনি তাকে আঘাত করবেন না। কিন্তু কাফের মুশরিকদের মধ্যে যারা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায় তাদের ক্ষেত্রে আপনাকে কঠোর নীতি অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে ধৈর্যের কোনো সুযোগ নাই। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ 3টা পন্থাই দিয়েছেন: শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম। আপনি আজান দিবেন, নামাজ পড়াবেন, হাদিস পড়াবেন, খানকায় বসে পিরি মুরিদি করবেন কিংবা স্টেজে ওয়াজ করবেন, এসব হচ্ছে শিথিল পন্থা। এসব কি? আহকামে শারঈয়া, শরীয়তের বিধানকে প্রতিষ্ঠার ক্ষেত্রে মধ্যপন্থা। আর দ্বীন ইসলামের সুরক্ষায় শিরক ও কুফরের বিরুদ্ধে ইসলাম দিয়েছে আপনাকে চরম পন্থা। কি দিয়েছে? আমাদের দেশে আমাদেরকে ভুল ওয়াজ শোনায় অনেকে যে ইসলাম হচ্ছে, ইসলামে চরমপন্থা নাই, ইসলাম মধ্যপন্থা। আরে ভাই, ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, ক্ষেত্র বিশেষ চরমপন্থা আছে। ক্ষেত্র বিশেষ। আচ্ছা বলেন তো, চরমপন্থা কোথায় নাই? আপনি গেছেন কানের ডাক্তারের কাছে, কান খুব সেনসিটিভ অর্গান না? কথা বলেন। কানের ডাক্তার আপনার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, খোসা লাগলে তো পর্দা ছেদা। আবার আপনি গেছেন দাঁতের ডাক্তারের কাছে, তার পন্থা ভিন্ন, চরম পন্থা, শক্ত পন্থা। দাঁতের ডাক্তার ইনজেকশনটা দেখলে তো আপনার পানি শুকিয়ে যাবে, তারপর সারাশি দিয়া দাঁত টেনে যতই চিল্লান আপনি বের করে আনবে। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয়, একটা দাঁতও খুলতে পারবে? পন্থা দুজনের। আসেন রাজনীতিতে আসেন,
আপনি দাবি দাওয়া নিয়ে সড়কে নামছেন, পুলিশ এসে আপনাকে কি করবে? বাধা দিবে না? কথা বলে। প্রথম বাধা ব্যারিকেড দিবে, এটা শিথিল পন্থা। যত লাফালাফি ব্যারিকেডের ওই দিকে করেন, এই দিক, এটা শিথিল পন্থা। জনগণ ব্যারিকেড দিছে উল্টায়, পুলিশ চলে যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। জনগণও সমানে সমানে শুরু করছে, পুলিশ যখন চলে যাবে চরম পন্থা, সে বুলেট মারবে। পন্থা তিনটাই আছে কিনা? 5ই আগস্ট যে আপনারা দেশ স্বাধীন করছেন বলতেছেন, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম পন্থায়? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী নামের গাঁজাখোর পাগল পাইবেন যে এটারে সন্ত্রাস বলবে? কথা বল। কেউ বিপ্লব বলতেছে, কেউ অভ্যুত্থান বলতেছে, কেউ বলতেছে নতুন স্বাধীনতা। যে যাই বলুক, পন্থাটা কি ছিল? আমার সাথে একমত? 16 বছর দেশের মানুষ ছিল শিথিল পন্থায়, হরতাল পিকেটিং, শুধু মাইর খাইছে। ছাত্র জনতা যখন চরম পন্থায় নামলো, দুই দিকে সমানে সমান, পুলিশ গুলি করছে, ছাত্র জনতা হাতে যা পাইছে, জুতা, স্যান্ডেল, পাটকে, লিট, লড়াই তো দুই দিক হয়েছে। পন্থাটা কি ছিল? দেশের স্বাধীনতা স্বৈরাচার বিভক্ত করতে যে চরম পন্থা লাগছে কিনা? তো সকল ক্ষেত্রেই চরম পন্থা, শুধু ইসলামের স্বার্থে চরম পন্থা সন্ত্রাস, এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। ইসলাম তিনটাই দিচ্ছে, ক্ষেত্রবিশেষ শিথিল পন্থা, ক্ষেত্রবিশেষ মধ্যপন্থা, ক্ষেত্রবিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলিজ। যে মুমিন বান্দারা আমাকে পাওয়ার জন্য নফসের সাথে লড়াই করবে, সুবহানাল্লাহ, ময়দানে দ্বীনের শত্রুদের সাথে লড়াই করার চেয়ে নিজের নফসের সাথে লড়াই করা কোনো অংশে কম গুরুত্ব রাখে না। নফসের সাথে যে লড়াই করে জিতে যাবে, বুঝতে হবে তার মুজাহাদা 100% পুরা হয়ে গেছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ।